গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিষ্টি হোম মেকার। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মাটনের একদম লাইট ঝোল। তো তার জন্য এখানে মাটন ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে 8 থেকে 1 ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে রেখে দেবো। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, তো কড়াইতে সেই আলুগুলো বেশ লাল করে আমি ভেজে নেব। আরেকটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিলাম। এতে কি হয়, মাংসের ঝোলের যে কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ লাল হয়ে আসলে আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করা মাটনটা। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে আমি মাটনটা মিক্স করে নেব এবং কষাতে থাকবো। 15-20 মিনিটের মতন মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। যেহেতু এটা মাংসের একদম পাতলা ঝোল করছি, খুব পাতলাও না, তো একদম লাইট করে করছি, এর মধ্যে বেশি কিছু কিন্তু মশলা আমি ব্যবহার করছি না। তো এখানে মাংস কষানো হয়ে গিয়ে অল্প করে জল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দিলাম আরেকটু লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা। এবার আবারও এটা কিন্তু কষাতে থাকবো আমি। মাংস কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মাংস আর আলু আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার কড়াইটা আমি ঢেকে দেব। কড়াই ঢেকে দিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রান্নাটা এভাবেই আমি করতে থাকবো। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমাদের মাটনের ঝোল একদম রেডি। রান্নাটা শেষ করব ঘরে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে। তো আমাদের মাটন একদম রেডি। রবিবারের দুপুরে এরকম যদি মাটনের ঝোল আর গরম গরম ভাত হয়ে যায় তাহলে তার কিছু লাগেই না। চলুন সবাইকে এবার লাঞ্চের জন্য ডেকে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য টাটা।